আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি বানাচ্ছি, এটা হলো মশলা চা। উপকরণ হিসেবে যা যা দিয়েছি, আদা দিয়েছি, তারপরে গরম মশলা দিয়েছি, দারুচিনি দিয়েছি কয়েক টুকরো, তারপরে কালো জিরে দিয়েছি, গোলমরিচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি। আর একটা জিনিস বাকি আছে, আর একটা এলাচ দিয়েছি। এই চাটা মূলত আবিষ্কার করেছি করোনার সময় মশলা চাটা এত উপকার পেয়েছি, কারণ হচ্ছে করোনার সময় আমাদের বাসায় দুজনই করোনা হয়েছিল, আম্মু আর আমার বাবলু সোনার। আর আমি একমাত্র ব্যক্তি ছিলাম আমার করোনা হয়নি, যার ফলে আমি সেবা যত্ন করেছি, তাদের মাঝখানে ঘুমিয়েছি, এক প্লেটে খেয়েছি। আল্লাহর রহমতে আমার কিছুই হয়নি। আর আম্মু সোনা সবসময় স্টিম নিয়েছে, আর আমি সবসময় তাদেরকে এই মশলা চাটা খাইয়েছি। এখন আমার বাবলু সোনার তো অভ্যাস হয়ে গেছে, এখন তো সে মশলা চা খেতে চায়। গতদিন তার বান্ধবীর বাসায় গিয়েছিল, সেখানে তার বান্ধবীর খালু মারা গিয়েছে। এই হজ করতে গিয়ে তারা হাজব্যান্ড ওয়াইফ গিয়েছিল, খালু ওখানে মারা গিয়েছে মক্কাতে, তাকে ওখানে দাফন কাফন দেওয়া হয়েছে। তারপর আমার বাবলু তার বান্ধবীর বাসায় যাওয়ার পরে সেখানে আর এক বান্ধবী, তারপর তারা জোর করে তাকে দুধ চা খাইয়েছিলেন। কিন্তু তারপর থেকে আমার বাবলু সোনার শরীরটা ভীষণ খারাপ, কারণ অনুরোধে ঢেকে গেলার মতো আমার বাবলুর অবস্থা। কারণ আমার বাবলু তো কাউকে না করতে পারে না, সে বলছে যে আমি এটা খেতে পারি না, আমি খাবো না। তারা জোর করে আমার বাবলুকে খাওয়ানোর পর থেকে সেই থেকেই তার শরীরটা খারাপ। এমনিতেই কিছুদিন ধরে তার মন মানসিকতা খুবই খারাপ। যাই হোক, এখন সে খুবই ক্লান্ত বোধ করছে। তারপর বললো যে একটু চা খেলে ভালো হয়। আমি বললাম যে আচ্ছা তাহলে আমি মশলা চাটা করি, কারণ এই মশলা চাটা করলে খেলে খুব ভালো লাগে। আর এই মশলা চাটা করতে আমার ভীষণ ভালো লাগে। ওই যে করোনার সময় দীর্ঘদিন আমি মশলা চা করার ফলে আমার অভ্যাস হয়ে গেছে, আমি অন্যান্য চা একদম করতে পারি না। আর এই চাটা করলে একদম কালার ব্যালেন্স সব কিছু ঠিকঠাক হয়ে যায়, বোঝাই যাবে না যেটা চা ছাড়া চা হয়েছে। তো এটা আমি প্রায় বাসায় করি, আমার বাবলু সোনা খেয়ে ভীষণ ভীষণ খুশি হয়। আর আমি টেস্ট বাড়ানোর জন্য চিনির পরিবর্তে লবণ দিয়েছি, কারণ আমরা চিনি খাই না। আমরা খেতে চাই, কিন্তু আমার বাবলু সোনা বলে না, চিনি খাবো না, ভাত খাবো না, এটা খেলে সে একটু আসলে কষ্ট পায়। তারপর বলে আচ্ছা ঠিক আছে খাও। এই যে দেখুন কি সুন্দর টকবক করে মশলা চাটা ফুটছে। জাল করতে করতে একদম মশলার ভিতরে যে নির্যাস আছে সেটা বের হয়ে যাবে, পানির সাথে মিলে যাবে, যার ফলে কালারটাও সুন্দর হবে আর খেতে তো অসাধারণ হয়। আবার শরীরের জন্য খুবই উপকারী মশলা চা। করোনার সময়তে মশলা চা খেয়েছি, স্টিম নিয়েছি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আমার মনে হয় যে করোনাটা ছোঁয়াচে রোগ নয়, ওটা আসলে ভয় ভয় প্রধান কারণ। আর যাদের অ্যান্টিবডি কম আছে তাদের হয়তো বা হয়ে থাকে। করোনার সময় যে অবস্থা হয়েছিল, মা ছেলেকে চিনত না, ছেলে মাকে চিনত না, এমন একটা ঘটনা হয়েছে। ইউনিভার্সিটির এক স্টুডেন্ট, তার মা করোনায় মারা গেছে হসপিটালে, সে আনতে যায়নি, দেখতে যায়নি, সে পালিয়েছে তার মাকে রেখে, এবং তার হাজব্যান্ডও পালিয়েছে। আসলে এটা খুবই বেদনাদায়ক। করোনা তো তারও হতে পারতো, কিন্তু মা তো এভাবে করতে পারতো না। যাই হোক, মানুষের আসলে মানুষ কতটা স্বার্থপর হলে এরকমের হয়। করোনা মহামারীতে অনেক মানুষ চেনা হয়েছে, কারণ আমরাও অনেক মানুষকে চিনেছি। কারণ আমরা করোনার সময় তো আমার আম্মুকে ভার কেয়ারে নিয়ে যাওয়া হয়েছে, আমি আর বাবলু সোনা। তো সেখানে আমাদের একদম রক্তের সম্পর্কের আত্মীয়, তারাও কিন্তু দেখতে আসেনি, এমনকি টাকাও দেয়নি। কারণ মনে হয় টাকা দিলেও তাকে করোনা কামড় দেবে, এই কামড়ের ভয় মনে হয় টাকাও দেয়নি কেউ। পরে আল্লাহর রহমতে টাকা তো আর ঠেকে থাকে মানে টাকা তো আসলে ওটা কোনো বিষয় না।
আল্লাহর রহমতে ম্যানেজ হয়ে যায়। কিন্তু এই যে মানুষের খারাপ আচরণ, মানুষের যে দূরত্বটা, এটা তো ওখান থেকেই বেড়ে যায়। আসলে আমি যখন আম্মুর কথা বলি, আমি আসলে অনেক ইমোশনাল হয়ে যাই। আম্মু এত সুন্দর মনের মানুষ, আম্মুর বিগ হার্ট। আম্মু আসলে কাউকে কষ্ট দেয় না। আল্লাহ আম্মুকে অনেক 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 ভালো রাখবেন, এই দোয়া সবসময় করি। আম্মুর মতো এত ধৈর্যশীল সুন্দর মনের মানুষ আমি আসলে কোথাও দেখি না। আমি বারবার বলি, আমাদের আম্মু এমন মা যে কাউকে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলেনি, তারপর কাউকে মারধর করেনি। এটাই আমাদের মায়ের মানে বৈশিষ্ট্য। মা এত ভালো মানুষ ছিল। আর আমার সবচেয়ে ভালো লাগে আমার বাবলুকে, আমি তাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারি না। গতদিন যে তার বান্ধবী বাসায় গিয়েছিল, আমি তো ফোন দিয়েছি মিমকে, বলি মিম ফোন দাও, আমার ভালো লাগছে না। সেও তাড়াতাড়ি চলে আসছে। এর মধ্যে সে দুধ চকে শরীরটা খারাপ করে ফেলেছে। এখন আমি এই যে মশলা চা করবো, কারণ সে তো হালকা খাবার খেতে ভীষণ পছন্দ করে, আর সে ওই যে দুধ চা বিস্কিট এগুলো আসলে খেতে পারে না। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেবো। এরপরে আমি গ্লাসে ঢেলে আপনাদের দেখাবো এবং সবাই মিলে পরিবেশন করবো। আমরা 3 সিস্টার মিলে খাবো। আর দেখেন কত সুন্দর কালার হয়েছে। এইটা যদি আমি যখন এটা ছেঁকে দিব, তখন কেউ বুঝতেই পারবে না যে এটা মশলা দিয়ে চা করা হয়েছে এবং চা ছাড়া চা। এটা কি ভাবা যায়? দেখুন আল্লাহর সৃষ্টির ভিতর কত ঔষধি গুণ আছে। আমি হঠাৎ করে এর ভিতর 2-3টা তেজপাতা দেওয়া যায়, তাহলে স্মেলটা আরও সুন্দর হতো। এখন আমি সুন্দর স্মেল পাচ্ছি। এখন আমি গ্লাসে ঢেলে আমরা 3 সিস্টার পরিবেশন করব। কারণ এই গরমের সময় মিম আবার চা খেতে চায় না, আমি জোর করে তাকে দেব, দেখবেন কি করে সে। হয়ে গেল আমার চা ছাড়া চা। দেখুন এটা দেখলে কেউই বলতে পারবে না যে এটা চা ছাড়া চা। কোনো চায়ের কোনো নামগন্ধ নেই। মশলা চা তৈরি করেছি, কালার একদম চায়ের মতো হয়ে গেছে। এই যে এটা আমার বাবলু সোনার জন্য আমি চাটা করেছি, সে কি অবশ্যই অবশ্যই খুশি হবেন। এই যে কত সুন্দর চা হয়েছে। যেহেতু আমরা 3 সিস্টার চা খাবো, এজন্য আমাদের 3 জনের কাপ আলাদা আলাদা। এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে। আর এই চাটা একদম ঔষধি গুণে ভরপুর, আর খেতেও ভীষণ ভালো লাগে, আর খাওয়ার পর শরীর মন অনেক চাঙ্গা হয়ে যায়। এই যে দেখুন কত সুন্দর চা হয়েছে। যদি ঘরে চা নাও থাকে, মশলা থাকলেও মেহমান আসলে এভাবে যদি চা করে খাওয়াতে পারেন, অবশ্যই প্রশংসায় ভেসে যাবেন। আমাদের বাসায় এখন যে কেউ আসলে আমি মশলা চাটাই করার চেষ্টা করি। এর আগে তো গরুর দুধ দিয়ে একদম গাঢ় করে মালাই চা করে মানুষকে খাওয়াতাম, আত্মীয় স্বজনকে এরকমের খাওয়াতাম, কারণ আমাদের এখানে অ্যাভেলেবেল গরুর দুধ পাওয়া যায় এবং খুবই সস্তা। এখন আর আমার বাবলু সোনা খেতে পারে না, যার কারণে আমি এভাবেই মশলা চা করি। আর এই মশলা চাটা মূলত শুরু হয়েছে আমার করোনার সময় থেকে, কারণ করোনার সময় এই মশলা চাটা আমাদের মেডিসিন হিসেবে কাজ করত। আর আমি স্টিম নিতাম প্রতিদিন, গরম পানিতে আমরা 7-8 বার স্টিম নিতাম। স্টিম নিতে নিতে একদম ফেস ঘেমে যেত। এতে ফেসের ভিতর যে লোমকূপের ভিতর যে ময়লাটা থাকতো সেটাও বের হয়ে যেত। আসলে অনেক উপকৃত হয়েছি। করোনার সময় যে মানুষ অনেকটা ভালো হয়েছিল, কিন্তু আবার সেই মানুষ আবার খারাপের পথে যাচ্ছে। যাই হোক, এই যে দেখুন কত সুন্দর চা হয়েছে। আমার আসলে প্রকৃতি ভালো লাগে, তারপরে যে প্রকৃতির কাছ থেকে যেগুলো আমি পাই সেগুলো আমার খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর করে আমি যে মশলা দিয়ে চা করেছি, সবই আল্লাহর সৃষ্টি। এগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।
আসলে আমি আম্মুর কথা বলতে গেলে আমি আবেগ আপ্লুত হয়ে যাই। আমি আসলে কিছু বলতে পারি না। আম্মু একজন অসাধারণ মানুষ। আল্লাহর কাছে কৃতজ্ঞ। শ্রেষ্ঠ বাবা মা আল্লাহ আমাদের দেওয়ার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।